আবারও আইপিএল খেলতে ভারত যাচ্ছে মোস্তাফিজুর রহমান। এবার লাইভে এসে আইপিএল খেলা নিয়ে সবার সামনে যা বললেন মোস্তাফিজুর রহমান, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আর মোস্তাফিজের ভালো যেন দেখতেই পারছে না ক্রিকেট বোর্ড ও বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই বসলেন, মোস্তাফিজ আইপিএলে খেলে আমাদের কোনো লাভ নেই। অন্যদিকে আইপিএল এর আগে মোস্তাফিজের বাজে পারফরমেন্সের কারণে তাকে একাদশ থেকেই বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরে আসেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে চেন্নাইয়ের একাধিক জয় দিয়েছেন তিনি। এদিকে জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। গত ৩রা মে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। আর সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে দলে রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকে। জানা গেছে জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানো হবে না। আর এরই মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আবারও আইপিএলে দেখা যেতে পারে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজকে। এই নিয়ে তিনি লাইভে এসে বলেন, চেন্নাইয়ের হয়ে খেলার সময় আমি দারুণ উপভোগ করেছি, সেখানে অনেক কিছুই শিখতে পেরেছি। ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি সবসময় এমন একটা দলই চেয়েছি, চেন্নাই প্লে অফ ও ফাইনালে গেলে তারা আমাকে দলের সঙ্গে চেয়েছে বিসিবির কাছে। আমিও চাই চেন্নাইয়ের হয়ে আবারও খেলতে, সেখানে গেলে আমি আমার উন্নতি করতে পারবো। সেই উন্নতিগুলো আমি বাংলাদেশের হয়েও কাজে লাগাতে পারবো। তাই বিসিবির কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে যেন আবারও আইপিএলে খেলতে দেওয়া হয়। এত বড় একটা দলে খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো প্রিয় দর্শক, কে কে চান মুস্তাফিজ আবারও আইপিএলে খেলুক, কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।